কাউকে নাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই লোকটার সাথে যদি চলেন, উনি দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে, ইসলামী সাহিত্য পড়াবে। এই কোরআনওয়ালা মানুষ যদি আপনার নেতা হয়, দারসুল কোরআন, দারসুল হাদিস, ইসলামী সাহিত্য, কোরআনের পথে ডাকবে। সর্বোপরি আপনার হাতে একটা রিপোর্ট বই তুলে দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, দৈনন্দিন কোরআন পড়েছেন কিনা, দৈনন্দিন হাদিস পড়েছেন কিনা, দৈনন্দিন মানুষকে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত দিয়েছেন কিনা। আর আপনার মাস শেষে এই আমলনামাটা আবার ওই নেতার কাছে শোনানো লাগবে। এখন আমলনামা যদি খারাপ হয়, আপনার কর্মীত্বও বাতিল হতে পারে। আর যদি ভালো হয়, আলহামদুলিল্লাহ, উপরে যাবেন, মান বাড়বে। কিন্তু শোনেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই নেতার সাথে ছিলেন, উনি নামাজে নেওয়ার কারণে, উনি মসজিদে নেওয়ার কারণে, কোরআন পড়ানোর কারণে ওই কোরআনওয়ালা নেতার সাথে হাসর হলো। আর যদি কোনো লম্পট, মাতাল, দুর্নীতিবাদের সাথে সম্পর্ক হয়, উনি আপনাকে পার্কে, গার্ডেনে, পতিতালয়ে নিয়ে যাবে। উনি আপনাকে চাঁদাবাজ করাইতে তাসের আড্ডায়, মদের বারে নিয়ে যাবে। ওই লম্পট নেতার সাথে আপনার হাসর নাসর হবে। এই জন্য যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। এই জন্য আপনাদেরকে বলি, যাত্রার সাথে রিলেশন করবেন না, যাত্রার সাথে সম্পর্ক রাখবেন না। এমন মানুষের সাথে সম্পর্ক করেন যেই লোকটার জান্নাতের রাস্তা চেনা আছে।